এই ডিসেম্বর জুনের এক ধরনের দোলনার মধ্যে কেন দুলছে বাংলাদেশের নির্বাচনী ওয়াদা? সরকারের নির্বাচনী ওয়াদা ডিসেম্বর আর জানুয়ারির মধ্যে এই যে পেন্ডুলামের মতো দোল খাচ্ছে কেন? এটা তো অন্তর্বর্তীকালীন সরকারকে তো এটা তো জবাব দেওয়া দরকার। সরকার একবারই কাজ করছে না আমি সেটা বলবো না, হয়তো কিছু করছেন, কিন্তু যে ভোটাধিকারের জন্য আমাদের 15-16 বছরের সংগ্রাম, সেই ভোটাধিকার কেন বিলম্বিত হচ্ছে? সেটা নিয়ে কেন এত কথা হচ্ছে? কেন নির্বাচন এবং ভোটাধিকারের বিকল্প হিসেবে সংস্কারকে দাঁড় করাচ্ছে? ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে, নির্বাচনের বিকল্প হবে? আপনারা ভোট নির্বাচন এবং ভোট প্রয়োগের কথা বললে আপনার সরকার আরো কিছু কথা সেগুলোকে বিকল্প এনে দাঁড় করছেন। তো গণতন্ত্র মানেই তো নির্বাচন, গণতন্ত্র মানেই তো হচ্ছে ন্যায় বিচার। তো সেগুলো কি করছে? প্রয়োজনীয় সংস্কার তো বিএনপিও তো বলেছে বারবার। আপনি বিভিন্ন কমিশন গঠন করেছেন, তারপরে সেগুলো নিয়ে আলোচনা চলছে, আমাদের রাজনৈতিক দলগুলোর সাথেও বৈঠক হচ্ছে, বৈঠক তো শেষ পর্যায়ে যান। কিন্তু এই ডিসেম্বর জুনের এক ধরনের দোলনার মধ্যে কেন দুলছে বাংলাদেশের নির্বাচনী ওয়াদা? সরকারের নির্বাচনী ওয়াদা ডিসেম্বর আর জানুয়ারির মধ্যে এই যে পেন্ডুলামের মতো দোল খাচ্ছে কেন? এটা তো অন্তর্বর্তীকালীন সরকারকে তো এটা তো জবাব দেওয়া দরকার। দেশটি একেবারে মানে সোনায় সোহাগা হয়ে গেছে, মানুষের বাড়িতে বাড়িতে পানির বদলে তত হয়নি, অনেক জিনিস অনেক একেবারে মুক্ত হয়েছে তা নয়। ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তারা এই প্রশাসনের মধ্যে অবস্থান নিয়ে আছেন। কই এদের ব্যাপারে এত বলার পরও তো কোনো পদক্ষেপ নেননি। একজন সচিব জনপ্রশাসনের, তার নামে খবরের কাগজে উঠলো যে 5 কোটি টাকা হলেই আমার চলবে, আমার আর বেশি দরকার নাই। তারপরেও তিনি বহাল তবিয়তে টিকে থাকেন এবং আমরা জানতে পারি যে বিএনপির সাথে সম্পর্কযুক্ত বা বিএনপির পরিবারের যদি কেউ প্রশাসনের কোথাও থাকে, তাকে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় তাকে বসানো হয় না, বা এর মধ্যে দৃঢ় করেও তাকে সরিয়ে দেওয়া হয়। তার মানে কোন একটা এজেন্ডা এবং পরিকল্পিত নকশার মধ্যে দিয়ে যে সরকার চলছে, কাছে সবচেয়ে বড় প্রশ্ন আজকে এত জনগণের সাথে ছলাকলা করলে এটা কিন্তু এর প্রতিক্রিয়া ভালো হয় না, এটা কখনোই ভালো প্রতিক্রিয়া হতে পারে না। দেশকে এমন খুব ভালো চলছে, আজকে পলিটেকনিকের ছেলেরা রেল লাইন অবরোধ, আমরা এর আগে কখনো শুনি যে কোনো ইনস্টিটিউশনের ছেলেরা তাদের ইনস্টিটিউশন করে, তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করে। আর যে পলিটেকনিকের সামনে রেল লাইন নাই সেখানে তারা সড়ক অবরোধ করবে। তাহলে একটা সরকার ফাংশনাল হলে তাদের কি দাবি, সেই দাবিগুলো নিয়ে কথাবার্তা বলে জনগণকে পূর্ব পাওয়াতে হচ্ছে কেন? কালকে 3.5 ঘন্টা লেগেছে এই পার্টি অফিস থেকে আমার বাসায় যেতে, যেখানে 30 মিনিট লাগার কথা। তাহলে এই বিষয়গুলো হচ্ছে কেন? এইটা কোনো মানে সরকার এইভাবে পরিচালিত হয় না। মানুষের প্রত্যাশা তো অনেক বেশি, মানে একটা ভয়ঙ্কর দৈত্য সুলভ এক রাক্ষসী ফ্যাসিবাদের পতনের পর একটা দায়িত্বশীল সরকার সব জায়গায় থাকবে, এটা আজকে সবারই কথা। যে ডিসি কে বলে এখানে বৈষম্য বিরোধী ছেলেরা আমাদেরকে এটা বলে গেছে, এখানে বৈষম্য বিরোধী ছেলেরা বলেছে এই কাজ করা যাবে, এই কাজ, এটা তো একটা ফাংশনাল গভর্নমেন্ট হতে পারে না। সরকার যদি পার্লামেন্ট নাই জনগণের সেন্টিমেন্টের কাছে, এখন ছাত্রদের অবদানকে আমরা স্বীকার করি, কিন্তু এইটা যদি এরকম হয় যে তাদের কথাই প্রশাসন চলবে,
সমস্ত সরকারি কর্মকাণ্ড হবে। এই নৈরাজ্য কেন হবে? কেউ হয়তো অবশ্যই রাজনৈতিক দলগুলো প্রশাসনের সাথে কথা বলতে হয়, কাজ করতে হয়, যেতে হয়। অধিকাংশ জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি হয় অ্যাডভোকেট অথবা যে কোনো পেশায় থাকতে পারে। নানা বিষয় নিয়ে মিটিং নিয়ে, জনসভা নিয়ে কোথায় করলে ভালো হয় না হয় এটা তো স্থানীয় করতেই হয়। বিসিএসপি বলে না, এখানে তো বৈষম্য বিরোধী ছাত্ররা পড়ে গেছে, এইভাবে করা যাবে। আরে তাহলে আপনার জনপ্রশাসন কেন? আপনাদের সাথে আপনাদের ক্লায়েন্ট হচ্ছে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা হবে, কথাবার্তা হবে, তারা রাজনৈতিক কর্মসূচি পালন করবে। আপনারা শান্তি শৃঙ্খলার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা কথা বলবেন যে দেখেন এই ছাত্র নেতাদের সাথে যে কথা বলা যাবে না, তাতে কথা বলা যাবে, কিন্তু তারা যদি প্রশাসন সেটাকে বলবে তো নৈরাজ্য কেন? এটা তো হওয়ার কথা নয়। আমি শুনেছি প্রতিটা মিনিস্ট্রিতে নাকি করে একটা করে কমিটি আছে। তো এই যে 15-16 বছরের আন্দোলন, আমরা তো চেয়েছি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, আমরা চেয়েছি আমাদের ভোটাধিকার নিশ্চিত করা, আমরা চেয়েছি আইনের শাসন নিশ্চিত করা। আমি যদি আজকে আমি আদালতে গিয়ে ন্যায় বিচার পাবো, এটাই হচ্ছে একটা গণতান্ত্রিক, হচ্ছে একটা গণতন্ত্র। আমরা সেইটার জন্য সংগ্রাম করেছি। সুতরাং সেই জায়গাটাকে নিশ্চিত করার দরকার অন্তর্ভুক্ত।